জীবনে সব কিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি যা জরুরি তা হলো চলতে জানা। আপনাকে চলা জানতে হবে। সবাই আপনার মতো বা আপনার মন মতো হবে না। তবুও তাদের সাথে কিভাবে চলতে হয় তা জানতে হবে। হোঁচট খেলে পাশের জন ধরার আগেই আপনার নিজেকে সামলে নিতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো সকালে আমি নাস্তায় নিয়ে নিলাম তন্দুর রুটি এবং ভাজি ছিল আর কলা ছিল। এদিকে আমার মেয়ে আজকে আমার হাতে নাস্তা করবে না, তার নানুর হাতে নাস্তা করবে। তারপর নানু নাস্তা করিয়ে দিচ্ছে তার। এরপর হচ্ছে এই তো গরম গরম চা, আর সকালে চাটা খেলে কিন্তু মনটা পুরাই ফুরফুরে হয়ে যায়। এরপর হচ্ছে এই তো সংসারের কাজে নেমে পড়ি। এদিকে খালা সকালে এসে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গেছে, আর এদিকে তো বাচ্চার কাপড় চোপড়গুলো ছিল, এটা আর উনি দেখে নেই, খেয়ালও করে নেই। তো আমি এটাকে এখন ভালোভাবে ভিজিয়ে দিলাম, আমি ধুয়ে নেব। আর কিছুই করার নেই, দেখা বুয়ারা খালারা দেখা যায় ওনারা 10 বাসায় কাজ করে, অন্য অন্য বাসায় তাদের সময় স্বল্প, আর হচ্ছে আমাদের মন মতো হয় না কাজকর্ম, তাদের মন মতো করেই চলে যায়। এদিকে হচ্ছে মেয়ে আমার টেবিলটাকে নোংরা করে রেখেছে, টেবিলটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। আজকে আবার আম্মু হচ্ছে ডিম দিয়ে আমার পছন্দের একটি খাবার রান্না করবে, তাই ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিচ্ছে। এদিকে আবার রান্না করার জন্য আমি তরকারিগুলো সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। আম্মু তো আবার ওই যে বললাম একটু আগে যে ডিম ফেটে নিল, তো ডিমটাকে ফেটে এভাবে পানির মধ্যে পুডিংয়ের মতো করে দিয়ে দিল। এখন এদিকে আবার ডালটাও চড়িয়ে দিলাম। আজকে আবার হচ্ছে লাউর ডাল রান্না করব, আর এই শীতে কিন্তু লাউর ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর হচ্ছে এই যে বাঁধাকপিগুলোকে কেটে রেখেছিলাম, তো বাঁধাকপি আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব, তাই বাঁধাকপিটাকে সুন্দরভাবে ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। আর এই শীতে মনে সব ধরনের তরকারি ভাজি রান্না তরকারি রান্না সব খেতেই ভালো লাগে। এদিকে মেয়ে আবার ক্যামেরা দেখলে কেমন দুষ্টুমি করে, আমি রুম ঝাড়ু দিতেছি, সেখানে আবার দুষ্টামি করছিল। এদিকে আমার লাউর ডালটাও রান্না হয়ে গেছে, এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর রসুন পেঁয়াজ এবং একটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বাগার দিয়ে নিলাম। আর এভাবে কিন্তু শুকনো মরিচ দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এদিকে হচ্ছে ভাজিটাও অনেকটা প্রায় হয়ে গেছে, আর ক্যাবিনেটের উপর গাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বাটিতে ভাজিটাকে বেড়ে নিলাম। এরপর হচ্ছে এই যে ডিম, এই ডিমটাকে এখন সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো এটাকে একটু হালুয়ার সাইজ করে কেটে নিয়েছে, দেখতে কিন্তু অনেকটা পনিরের মতো লাগে, আরেকটু ভারী করে কাটা হয় আর কি। তো আরেকটু ভারী হলে আরেকটু বেশি ভালো লাগে, তারপরও খারাপ হয় নাই, খেতে কিন্তু বেশ মজার এই রেসিপিটা। আমি প্রায় সময় আম্মুকে বলি। মজার বিষয় হলো আমি এই রেসিপিটার নাম দেই হচ্ছে ডিমের কলিজার রেসিপি। তার কারণ হচ্ছে কলিজার মতো করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়, আর এটাকে খুবই নর্মালভাবেই রান্নাবান্না করে এই আর কি। এরপর হচ্ছে আমি আগে থেকে পাঙ্গাস মাছটাকে ভেজে রেখেছিলাম, এটাকে ভুনা করব। এদিকে হচ্ছে ডিম রান্নাটাও আমার অনেকটা হয়ে গেছে, তো এখন এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়িগুলো দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি মাছ ভুনা করব, এই জন্য মাছ ভুনা করার জন্য মাছটা তো আগেই আমি ফ্রাই করে নিয়েছি, আর এদিকে মশলাটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি মাছটাকে দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রাখবো, আর এভাবে পাঙ্গাস মাছ খেতে কিন্তু ভালো লাগে। এই ছিল আমার আজকের রান্না বান্না কাজকর্ম, সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের ব্লগটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।